নির্ভুল ভাবে এগুলো আমরা কিভাবে আরো বেশি বৃদ্ধি করতে পারি। অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার, তারপর হচ্ছে এখানে ক্লজের কয়েকটা ব্যবহার আমরা দেখব। তারপর বলছে দো এর একটা ব্যবহার, যেমন দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দো হি নোস ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, দো হি নোস ইংলিশ ওয়েল, যদিও সে ভালো ইংরেজি জানে, হি ক্যান্ট স্পিক ইন ইট, হি ক্যান্ট হি ক্যান নট স্পিক ইন ইট, সে এটাতে কথা বলতে পারে না। এমন অনেকে রয়েছে না, দেখবেন খুব ভালো ইংরেজি জানে, গ্রামার জানে, ভোকাবুলারি জানে, বাট দে ক্যান্ট স্পিক ইন ইংলিশ। এই জায়গাটা আমরা কিভাবে করব? এটা দো দিয়ে করব। যদিও সে গরিব তবুও সে সৎ, যদিও সে লম্বা তবুও সে বেশি দ্রুত দৌড়াতে পারে না, এমন বিভিন্ন, অর্থাৎ যদিও তবুও দো দিয়ে এই বাক্যগুলো আমরা কমপ্লিট করব। তারপর একটা বলা হচ্ছে নো সুনার হ্যাড এর একটা ব্যবহার, যাইতে না যাইতে, খাইতে না খাইতে, এই ধরনের বাক্যগুলো আমরা নো সুনার দিয়ে করব, নো সুনার হ্যাড। এরপর আমরা আরো কয়েকটা দেখবো, লেস্ট অথবা ইনকেস। লেস্ট মানে হচ্ছে যাতে, ইনকেস, হ্যাঁ রুমা আপা একটু খেয়াল করবেন সবাই, এই বাক্যগুলা কিন্তু আমরা প্রায় বলে থাকি। যদিও সে গরিব তবুও সে সৎ, জোরে হাঁটো নতুবা তুমি ট্রেনটা মিস করবে। যে এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? স্পোকেন ইংলিশে কিন্তু আমাদের শুধু স্ট্রাকচার মনে রাখলে হবে না, এক্সাম্পল মনে রাখতে হবে। কি করতে হবে? একটা বাক্য শিখলাম আমি লেস্ট দিয়ে, লেস্ট মানে হচ্ছে উচিত বা তা না হলে, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তা না হলে তুমি ট্রেনটা মিস করবে। তারপর কি বলছে? উড ইউ মাইন্ড, আপনি কি মনে করবেন? আমি একটু শুরু করি এখান থেকে, দেখেন প্রথম থেকেই দেখাবো, তো এইটা আমি প্রথমে দেখাই, উড ইউ মাইন্ড। যেমন বলছে আপনি কি আপনি কি এই কাজ, আপনি কি এক কাপ চা খেতে কিছু আপত্তি করবেন না তো? আপনি কি আমার সঙ্গে যেতে আপত্তি করবেন না তো? আপনি কি সেখানে ঘুমাতে আপত্তি করবেন না তো? এই বাক্যগুলো আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি। তো মনে রাখবেন উড ইউ মাইন্ড এর পরে ভার্বের ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, স্ট্রাকচার টেক টু আমরা দেখব। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে উড ইউ মাইন্ড, এই জায়গাটা দেখেন, উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের ভি ওয়ান, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন দেখেন, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, এই উড ইউ মাইন্ড এর পরে এখানে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। কি দিতে হবে? উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সঙ্গে এখানে আইএনজি দিতে হবে। তুমি এক কাপ চা খেতে কিছু, আপনি এক কাপ চা খেতে কিছু মনে করবেন না তো? উড ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লিজ টেলিং মি ইওর নেম, উড ইউ প্লিজ গোয়িং উইথ মি, আপনি কি সেখানে আমার সাথে যেতে কিছু মনে করবেন না তো? এরপর হচ্ছে স্কার্সলি হেয়ার। তো আমরা রুল গুলো একটু প্রথম থেকে দেখি ধারাবাহিক ভাবে। হুম দেখেন, অ্যাজ ইফ বা অ্যাজ দো, কি বলছে? অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে কি? এটার অর্থ হচ্ছে এমন, তারপর ডট 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 যেন। যেমন দেখেন, বলছে, জাস্ট ওয়েট, হ্যাঁ, এখানে বলছে যে অ্যাজ ইফ, যেমন হি টক্স, এই বাক্যটা দেখেন কিভাবে হচ্ছে এখানে। বলছে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যে সবই সে জানতো। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলছে যেন সে সবকিছু জানে। সে এমন একটা ভাব করেছিল, মনে হচ্ছিল সে ধনী লোক। সে এমন ভাবে বলল যেন সে সবই জানে। কি বলা হচ্ছে? সে এমন ভাবে বলল যে সবই সে জানে। হি স্পোক, এখানে স্পিক থেকে এর পাস্ট ফর্ম নিয়ে এসেছি স্পোক, একটু বড় করে দেই দেখেন, হি স্পোক, সে বলেছিল, অ্যাজ ইফ, যেন, শি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভাবে বলেছিল যেন সে সবই জানতো বা সে সবই জানে। হি হ্যাড নোন, এই দেখেন হ্যাড দিলে এখানে নো থাকবে না, নিউ থাকবে না, নোন ব্যবহার করতে হবে। এটা একটা খুব প্রাইমারি লেভেলের কথা যে হ্যাড, হ্যাভ, হ্যাড, এটা দিলে ভার্বের ভি3 ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ভার্বের ভি3 ব্যবহার করতে হয়। তো বলছে হি স্পোক, সে বলেছিল, অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভাবে কথা বলেছিল যেন সে সবই জানতো। এরপর দেখেন দো অথবা অল দো, এর অর্থ হচ্ছে যদিও। কি হবে? দো অথবা অল দো দিয়ে যদি আমি একটা বাক্য করি, দেখেন আজকের ক্লাসটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের হবে, কিন্তু
এগুলো আমাদের খুব প্রয়োজন, খুব প্রয়োজন এই বাক্যগুলা। বলছে দো হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার, এখানে বাট অথবা পুনরায় অন্য কোনো কিছু দেওয়া যাবে না, এখানে একটা কমা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কমা দিতে হবে। আমরা অনেকে কিন্তু ইংলিশ লিখতে গিয়ে এই কমাটা দিতে ভুলে যাই। কি বলছে? দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। হুম, যদিও সে গরিব তবুও সে সৎ, যদিও সে ধনী তবুও সে কৃপণ। অনেকেই রয়েছে না সমাজে, বা দেখবেন দেখা যায় খুব ধনী লোক, বাট মাইজার দ্য গ্রেট। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? দো এর স্ট্রাকচার, এই দো এর স্ট্রাকচারটা হচ্ছে যদিও তবুও। দো এর সঙ্গে আরেকটা স্ট্রাকচার আমরা দেখব, সেটা হচ্ছে নো সুনার হ্যাড। আমরা অনেকেই বাক্যটা সম্পর্কে জানি। নো সুনার হ্যাড এর অর্থ হচ্ছে যাইতে না যাইতে, খাইতে না খাইতে, করতে না করতে। এটা হচ্ছে নো সুনার হ্যাড। দেখেন, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তারপর দেন বা বিফোর, তারপর সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এমন একটু আমরা উদাহরণ দেখি। নো সুনার হ্যাড আই রেস্ট, এই যে দেখেন এখানে হ্যাড ব্যবহার করেছি না, কি বলা হচ্ছে? বলা হচ্ছে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি চলে গেল। কি বললাম? নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি চলে গেল। এই বাক্যটা নো সুনার হ্যাড ছাড়া কোনোভাবেই করা যাবে না। যাইতে না যাইতে, খাইতে না খাইতে, করতে না করতে, এগুলো হচ্ছে নো সুনার হ্যাড এর ব্যবহার। কিসের ব্যবহার? নো সুনার হ্যাড। আমি কক্ষে প্রবেশ করতে না করতেই তারা হাতে তালি দেওয়া শুরু করলো। দেখেন 2 নাম্বারের বাক্যটা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই বাক্যগুলো আমাদের প্রতিনিয়ত বলার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা বাংলায় বলতে পারি, বাট উই ক্যান্ট স্পিক ইন ইংলিশ। এগুলো আমরা ইংরেজিতে বলতে পারি না। আর এই স্ট্রাকচার গুলো যখন আমরা পারবো, এক্সাম্পল মনে রাখতে পারবো, তখন আমরা অবশ্যই পারবো। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? রুমা আপা শুনতে পারছেন? একটু বলবেন, আমি আনমিউট করছি একটু পরেই, এগুলো আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রুমা দত্ত শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর কিন্তু ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে হবে, পারবেন তো? স্যার, কিন্তু একটু সাহায্য করতে হবে। আচ্ছা, আমি সাহায্য করব, অবশ্যই করব, সবাইকে হেল্প করব। আচ্ছা, তো দেখেন এটা বলছে কি, আমি কক্ষে প্রবেশ করতে না করতে তারা হাতে তালি দেওয়া শুরু করলো। নো সুনার হ্যাড উই, নো সুনার হ্যাড, এখানে উই না আই হবে। কি হবে? এখানে আই হবে। নো সুনার হ্যাড আই, নো সুনার হ্যাড আই এন্টার্ড দ্য রুম, আমি কক্ষে প্রবেশ করতে না করতে, দেন দে স্টার্টেড ক্লাপিং, STARTED, আইটা হবে না, স্টার্টেড ক্লাপিং। এখানে স্ট্রাকচারটা কেবল কি বলেছি? নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি3, মনে রাখবেন। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট, নো সুনার হ্যাজ না, এখানে হ্যাড হবে, আমাদের লেখায় ভুল হয়েছে, এই সে টি। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তারপর দেন বা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। নো সুনার হ্যাড আই এন্টার্ড দ্য রুম দেন দে স্টার্টেড ক্লাপিং, আমি কক্ষে প্রবেশ করতে না করতেই তারা হাতে তালি দেওয়া শুরু করলো। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই শিক্ষার্থীরা চুপ হয়ে গেল। এগুলো হচ্ছে নো সুনার হ্যাড এর একটা ব্যবহার। এরপর একটা দেখবো লেস্ট। কি দেখবো? দেখেন, লেস্ট যাতে অথবা নতুবা। এই লেস্ট, আবার এই লেস্টের অর্থ কখনো কখনো লেস্ট মানে হচ্ছে তা না হলে, এমনটিও বুঝায়। যেমন দ্রুত হাঁটো, তা না হলে তুমি ট্রেনটি মিস করবে। আমি তার ঠিকানা লিখে রেখেছি, তা না হলে আমি এটা ভুলে যাব। তা না হলে অথবা নতুবা, আমি তার ঠিকানা লিখে রেখেছি, নতুবা আমি এটা ভুলে যাব। আমি একটি মুরগি কিনেছি যাতে লাঞ্চে এটা খেতে পারি, তারা সারা রাত দেখছিল, নতুবা ডাকাত আসতো। এইগুলো আমরা লেস্ট অথবা ইনকেস এর ব্যবহার দিয়ে করব। কি করব? দেখেন, এই বাক্যগুলো আমার সঙ্গে একটু প্র্যাকটিস করবেন আপনারা। এনি টেন্স, যে কোনো প্রকার টেন্স, তারপর লেস্ট। যেমন দেখেন অক ফার্স্ট, এই অকের জায়গায় এখানে দেখেন দ্বিতীয় বাক্যে লিখেছি আই রোড, দ্বিতীয় বাক্যে কি লিখেছি? আই রোড। অক মানে হাঁটো বা হাঁটা,
এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেকটা লিখেছি আই রোট, আমি লিখেছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখেছি। কিসে লিখেছি? পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো বলছে এনি কাইন্ডস অফ টেন্স দিতে পারেন, তারপর লেস্ট, তারপর সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। একটা বাক্য আমরা দেখি, দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেনটি মিস করবে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ভালো করে পড়াশোনা করো নতুবা তুমি চাকরিটা পাবে না। স্বাস্থ্যের যত্ন নাও নতুবা তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আমি তার ঠিকানা লিখে রেখেছি নতুবা আমি এটি ভুলে যাব। আমি একটি মুরগি কিনেছি যাতে আমি লাঞ্চে খেতে পারি। তো এখানে ওয়াক ফার্স্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এনি টেন্স, তারপর লেস্ট, তারপর সাবজেক্ট, তারপর শুড অথবা মাইট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আমি তার ঠিকানা লিখে রেখেছি বা লিখে রেখেছিলাম, আই রোট ডাউন হার অ্যাড্রেস ইন দা কেস আই শুড ফরগেট ইট। আমি তার ঠিকানা লিখে রেখেছি নতুবা আমি এটি ভুলে যাব। আমি একটি চিকেন বা আমি একটি মুরগি কিনেছি যাতে লাঞ্চ করতে পারি। হুম, আই হ্যাভ বট আ চিকেন ইন কেস অথবা লেস্ট, ইন কেস, হ্যাঁ, রাজ শুড স্টে ফর লাঞ্চ। তারপর বলছে আমাদের সতর্ক থাকতে হবে যাতে কুচিন্তা আমাদের হৃদয়ে প্রবেশ না করে। নাম্বার 5, আমাদের সতর্ক থাকতে হবে, উই মাস্ট টেক কেয়ার লেস্ট ইভিল থট এন্টার আওয়ার হার্টস। আমাদের সতর্ক থাকতে হবে যাতে কুচিন্তা আমাদের হৃদয়ে প্রবেশ না করে। আমাদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যাতে এটি খারাপ না হয়। উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন লেস্ট ইট গ্রিউ ওর্স। দেখেন কত সুন্দর একটা বাক্য, আবার একটু দেখাই, গ্রিউ ওর্স। মনে রাখবেন এই সেন্টেন্স গুলো। উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন, কথা বলার সময় স্ট্রাকচার গুলো কথার ভিতরে ব্যবহার করব আমরা এখন থেকে। উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন, আমাদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যাতে এটি আরো খারাপ না হয়। তাহলে কি হবে? উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন লেস্ট ইট গ্রিউ ওর্স, যাতে এটা আরো খারাপ না হয়। এরপর একটা রুল আমি দেখাতে চাচ্ছিলাম, উড ইউ মাইন্ড। এই যে দেখেন নাম্বার 2 স্ট্রাকচার 2, উড ইউ মাইন্ড কি দিয়ে করব? উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সামবডি প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। উড ইউ মাইন্ড প্লাস ইফ, উড ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর মোবাইল ফোন। আপনি কি কিছু মনে করবেন আপনার মোবাইল ফোনটা আমি যদি ব্যবহার করি? উড ইউ মাইন্ড ইফ আই ব্রড ইউর মোটর সাইকেল টু নাইট। আমি আজ রাতে আপনার মোটর সাইকেলটা যদি ব্যবহার করি আপনি কি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড ইফ আই ওপেন দ্য ডোর। আপনি কি কিছু, দরজাটি খুললে আপনি কি কিছু মনে করবেন? দেখেন কোনো একটা লোকের পাশে আপনি বসে রয়েছেন, আপনি তাকে বলছেন যে আপনার কলমটা ব্যবহার করলে আপনি কি কিছু মনে করবেন? এই বাক্যগুলো একটু ইংলিশে বলবেন কিভাবে? উড ইউ মাইন্ড ইফ আই ওপেন দ্য ডোর, দরজাটি খুললে আপনি কি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড টেল মি ইওর নেম, আপনার নামটি বলতে কিছু মনে করবেন? তো এটা হচ্ছে উড ইউ মাইন্ড এর ব্যবহার। উড ইউ মাইন্ড পিটার স্টেইং হেয়ার উইথ আস, আপনি কি পিটারের এখানে আমাদের সাথে থাকার বিষয়ে কিছু মনে করবেন? এটা হচ্ছে উড ইউ মাইন্ড এর ব্যবহার, অর্থাৎ আপনি কারো কাছ থেকে কোনো অনুমতি নিচ্ছেন যে এই কাজটা করলে সে কিছু মনে করবে কিনা। এই যে বাক্যটা এখানে বলেছি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড আপনি কি কিছু মনে করবেন ইফ আই ওপেন দ্য ডোর? উড ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর মোবাইল, আমি যদি আপনার মোবাইলটা ব্যবহার করে আপনি কিছু মনে করবেন? এরপর হচ্ছে টিল বা আনটিল, এর অর্থ হচ্ছে পর্যন্ত। দেখেন আমি যে রুল গুলা দেখাচ্ছি প্রত্যেকটা রুল খুব ইম্পর্টেন্ট। টিল অথবা আনটিল এর অর্থ হচ্ছে পর্যন্ত। প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, তারপর টিল অথবা আনটিল দিতে পারবেন। আবার প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স, এখানে এনি টেন্স, তারপর টিল অথবা আনটিল, তারপর আবার পাস্ট টেন্স দিতে পারবেন। যেমন একটা দেখাই, জাস্ট ওয়েট টিল হি কামস। এই বাক্যটা কি হবে? জাস্ট ওয়েট, হিয়ার ইউ ক্যান সি, বাক্যটা এই পর্যন্ত থাকুক। বলছে যে জাস্ট ওয়েট টিল হি কামস, তিনি না আসা পর্যন্ত অপেক্ষা করুন।
উই ওয়েটেড আনটিল দ্য ট্রেন কাম, আমরা ট্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম, আনটিল দ্য ট্রেন কাম, ট্রেন না আসা পর্যন্ত। বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করুন, আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তার মা তাকে সেবা যত্ন করছে যতক্ষণ না সে সুস্থ হয়ে উঠছে। এই ধরনের বাক্যগুলোকে আমরা টিল অথবা আনটিল ব্যবহার করব। আমরা ট্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কি হবে? উই ওয়েটেড, উই ওয়েটেড আনটিল দ্য ট্রেন কেম, আমরা ট্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করুন, ওয়েট হেয়ার আনটিল দ্য রেইন স্টপস, কি হবে? ওয়েট হেয়ার আনটিল দ্য রেইন স্টপস, বৃষ্টি না থামা পর্যন্ত এখানে অপেক্ষা করুন। দেখেন, একবার শুনে অনেকের মনে নাও থাকতে পারে। কিভাবে মনে রাখবেন? এই বাক্যগুলো আমার রেকর্ড ক্লাসটা একটু দেখবেন কাইন্ডলি, আর পিডিএফ শিটটা একটু দেখবেন, তবেই কিন্তু আমাদের মনে থাকবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় এখানে নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মনে রাখবেন। একটা মানুষ, পৃথিবীর যত কঠিন বিষয় হোক, আপনি প্র্যাকটিস করবেন, আপনি পারবেন। প্র্যাকটিস করবেন না, আপনি পারবেন না। এখানে শর্টকাট কোনো ওয়ে নাই, প্রচুর পরিমাণ আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমার এই রুল গুলো একটু শুনবেন। এরপর আরো কয়েকটা রুল দেখাই। হার্ডলি হ্যাড, এই যে দেখেন, হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হোয়েন, এই বাক্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করতে না করতেই শিক্ষার্থীরা চুপ হয়ে গেল। আমি স্বামীকে দেখতেই সে হাঁটা শুরু করলো। আমি কম্পিউটার অন করতে না করতেই বিদ্যুৎ চলে গেল। হ্যাঁ, ঈশা তার মাকে দেখতে না দেখতেই কেঁদে দিল বা কান্না শুরু করলো। শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তো এই বাক্যগুলো আমরা কিভাবে করব দেখেন। এখানে বলছে হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর বা হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। আমরা স্ট্রাকচার মনে না থাকলেও আমরা কিন্তু এখানে কি করব, আমরা এখানে একটা এক্সাম্পল মনে রাখতে পারি। এক্সাম্পল মনে রাখলে এগুলো অটোমেটিকলি আমাদের মনে থাকবে। যেমন দেখেন, শ্রেণীকক্ষে, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই শিক্ষার্থীরা চুপ হয়ে গেল। হার্ডলি হ্যাড দ্য টিচার, একটু মনে রাখবেন, প্রথমেই হার্ডলি হ্যাড দিতে হবে। কি দিতে হবে? হার্ডলি হ্যাড দিতে হবে, একটু মনে রাখবেন প্লিজ। দেখেন, হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম হোয়েন দ্য স্টুডেন্টস কেপ্ট কোয়াইট, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা চুপ হয়ে গেল। হার্ডলি হ্যাড আই সিন সাম, আমি সামকে দেখতে না দেখতেই when he started walking, সে হাঁটা শুরু করলো। Hardly had I started working on the computer when the electricity was gone, আমি কম্পিউটার অন করতে না করতেই বিদ্যুৎ চলে গেল। হার্ডলি হ্যাড আই স্টার্টেড, এই দেখেন হ্যাড এর পরে ভার্বের ভি3 বসবে। হার্ডলি হ্যাড আই স্টার্টেড ওয়ার্কিং অন দা কম্পিউটার হোয়েন দা ইলেকট্রিসিটি ওয়াজ গন, আমি কম্পিউটার অন করতে না করতেই বিদ্যুৎ চলে গেল। হুম, তাহলে এইগুলো আমরা হার্ডলি হ্যাড দিয়ে বাক্যগুলো গঠন করব। থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালটা একটু পরে দেখি আমরা। ইফ, দেখেন এই একটা খুব ইম্পর্ট্যান্ট রুল, সেটাকে বলা হচ্ছে সো দ্যাট। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন। সো ডট 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 দ্যাট, এটা কিন্তু আমরা যারা ডিগ্রি পড়েছিলাম, সিম্পল ডিগ্রি বা ইন্টারমিডিয়েট লাইফে বা অনার্সে, অনেকে নন মেজর সাবজেক্ট বা জীবনের কোনো না কোনো পর্যায়ে কিন্তু এগুলো আমরা করেছি। সো দ্যাট, এই সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে এতই যে। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে কি? এতই যে। সো ডট ডট ডট, তারপর হচ্ছে দ্যাট, সো দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস সঙ্গতিপূর্ণ ভার্ব প্লাস বাকি অংশ। একটু মনে রাখবেন, অনেক বড় একটা স্ট্রাকচার। একটা এক্সাম্পল আমরা দেখি। লোকটি এতই দুর্বল যে তার শরীর নাড়াচাড়া করতে পারে না, লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হুম, লোকটি এতই আহ বেটে বা খাটো যে সে বেঞ্চে বসতে পারে না, লোকটি এতই গরিব যে সে একটা ভালো পোশাক কিনতে পারে না। তাহলে এই যে এতই,
এই এতই যে এটা হবে সো ডট 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 দ্যাট। যেমন দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ হিজ বডি। কি বলছে? দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ হিজ বডি। লোকটি এতই দুর্বল যে সে তার শরীর নড়াচড়া করতে পারে না। দেখেন আমরা শুধু এখানে রুল শিখবো না, হ্যাঁ, রুলের বাইরেও আমরা কয়েকটা স্ট্রাকচার দেখব। আমি আপনাদেরকে বলবো, আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথা বলেছিলাম। তো এখানে আমরা লেস্ট দিয়ে করেছিলাম। লেস্ট মানে হচ্ছে তা না হলে অথবা উচিত। আচ্ছা, ইউ শুড ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দ্রুত হাঁটো, তা না হলে তুমি ট্রেনটি মিস করবে। তো এখানে যারা রয়েছেন রেইজ হ্যান্ড প্রেস করবেন প্লিজ। সবাই করবেন না, আমি যাদেরকে বলবো তারা একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন। খুব সহজ সহজ বাক্য বলবো, রেইজ হ্যান্ড প্রেস করবেন, এখান থেকে বলবেন, আমার সঙ্গে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি নিজেই পারবেন। তানজিনা মিম, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। একটু মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। হ্যাঁ, আমি এখানে শুড দিয়ে কয়েকটা বাক্য বলতে চাই আপনার সঙ্গে। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ভি ওয়ান। আবার বলছি, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ভি ওয়ান। যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো। তোমার যাওয়া উচিত, এটা কি হবে বলেন তো? ইউ ইউ শুড গো। থ্যাংক ইউ, আপনার সাউন্ডটা ক্লিয়ার রয়েছে। ইউ শুড গো। তোমার যাওয়া উচিত নয়, ইউ শুড নট গো। তোমার বাইরে যাওয়া উচিত নয়, ইউ শুড নট গো আউট। ইউ শুড নট গো আউট। তোমার বাইরে যাওয়া উচিত নয়। তোমার কি বাইরে যাওয়া উচিত? ডু ইউ শুড, না, শুড ইউ গো আউট। শুড ইউ গো আউট। তোমার কি বাইরে যাওয়া উচিত নয়? শুডন্ট ইউ গো আউট। তার বাইরে যাওয়া উচিত, শুডন্ট হি গো আউট। তার বাইরে যাওয়া উচিত, হি শুড গো আউট। হি শুড গো আউট। আমার লেখা উচিত, I should write. আমার একটি চিঠি লেখা উচিত, I should write a letter. আমার একটা চিঠি লেখা উচিত ছিল, আহ উচিত ছিল, তাহলে কি should, তখন কি হবে? পারবেন কেউ এখানে? উচিত ছিল, দেখেন একটু পরিবর্তন করে দিলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সবাই আমরা কথা বলবো না, আমরা এখানে একটু একজন একজন করে বলবো। হ্যাঁ, আপা বলবেন, হোসনে আর আপা বলবেন, আর মিউট করে সবাই মিউট করে রাখবেন। যে কথা বলবেন সেই ব্যক্তি বাদে সবাই মিউট করবেন প্লিজ, ক্লাসটা অনেক ভালো হবে। হ্যাঁ, তো আপা বলবেন এখানে, হ্যাঁ এটা, ইয়েস, এটা শুড হ্যাভ দিয়ে করেন আপা, ভালো হবে। যেমন আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আই শুড হ্যাভ গন। হ্যাঁ, আমরা এটা সর্বদা মনে রাখবো। এই যে হ্যাভ ব্যবহার করতেছি, পারফেক্ট টেন্সের কোনো চিহ্ন, যেমন হ্যাজ, হ্যাড, অথবা ফিউচারে থাকে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, হ্যাঁ, এইগুলো এই হ্যাভ থাকলেই ভার্বের ভি3। তো বলছে আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন। তার যাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ গন। আচ্ছা, আমার সাহায্য করা উচিত ছিল, আই শুড হ্যাভ হেল্প হিম। ইয়েস, আই শুড হ্যাভ হেল্পড। যদি বলি আমার গরিবদেরকে সাহায্য করা উচিত ছিল, আই শুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। আমার আসা উচিত ছিল, তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গো। ইউ শুড হ্যাভ গন। হ্যাঁ, ইউ শুড হ্যাভ গন দিব। ইয়েস, তোমার মেলায় যাওয়া উচিত ছিল, মেলায়, ইউ শুড হ্যাভ গন টু মেলান ইংরেজি ফেয়ার। ফেয়ার, ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার যাওয়া উচিত ছিল না, শুডন্ট হ্যাভ গন। ইয়েস, ইউ শুডন্ট হ্যাভ গন। তোমার যাওয়া উচিত ছিল না, নেগেটিভ করলেন। তোমার কি যাওয়া উচিত ছিল, শুড ইউ, ইয়েস, শুড ইউ হ্যাভ গন। তোমার কি যাওয়া উচিত ছিল, তোমার কি ঢাকায় যাওয়া উচিত ছিল, শুড ইউ হ্যাভ গন টু ঢাকা। তোমার কি করা উচিত ছিল, ডু। ইয়েস, ডু না, এখানে ডান দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপর বলছে, একজন বলছে যে হ্যাঁ আমার যাওয়া উচিত ছিল, ইয়েস আই শুড হ্যাভ গন। গন, গন, হ্যাঁ, হ্যাঁ আমার যাওয়া উচিত ছিল, না আমার যাওয়া উচিত ছিল না, নো আই শুডন্ট হ্যাভ গন। ইয়েস, কেন তোমার যাওয়া উচিত ছিল, ইয়েস, হোয়াই শুড ইউ হ্যাভ গন। হোয়াই শুড ইউ হ্যাভ গন, কেন তোমার যাওয়া উচিত ছিল, কেন তোমার যাওয়া উচিত ছিল না, হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ গন। হোয়াই শুডেন্ট ইউ
হ্যাভ গন। খুব সিম্পল নিয়ম এগুলো, আমি কিন্তু দেখাচ্ছি এবং দেখাবো, ভবিষ্যতে ওগুলো চলমান থাকবে। যেমন আমরা অনেক সময় বলি যে আমাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়, আমাকে প্রতিদিন বাসে করে অফিসে যেতে হয়, আমাকে প্রতিদিন মোবাইলে 10 মিনিট করে কথা বলতে হয়। থ্যাংক ইউ। এই যে রুল গুলা মনে আছে না, এই রুল গুলো আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাম টু ইস টু আর টু, যেমন আমাকে যেতে হয়, আই অ্যাম টু, হ্যাঁ আই অ্যাম টু গো, কি হবে, আমাকে যেতে হয়। আমাকে আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট, আই অ্যাম টু ইট, হ্যাঁ। আচ্ছা, আমাকে খেতে হয় না, আই অ্যাম নট টু ইট, হ্যাঁ তাকে যেতে হয়, হি ইজ টু গো, তাকে যেতে হয়, তাকে বাজারে যেতে হয়, মার্কেট, তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়, হি ইজ টু ওয়ার্ক হার্ড এভরি ডে, হি ইজ টু ওয়ার্ক হার্ড এভরি ডে, হ্যাঁ হার্ড ওয়ার্ক। আচ্ছা, তারপর বলছে যে আমাকে পরিষ্কার করতে হয়, ডু হবে, হ্যাঁ আমাকে পরিষ্কার করতে হয়, আই অ্যাম টু ক্লিন, আমাকে আমার রুমটি পরিষ্কার করতে হয়, আই অ্যাম টু ক্লিন মাই রুম। আচ্ছা, যদি বলা হয় আমি অবশ্যই করব, তখন মাস্ট আসবে, আই মাস্ট ডু। আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খেলবো, আমি অবশ্যই ফুটবল খেলবো, আমি অবশ্যই অফিসে যাব, অফিস, আমি অবশ্যই অফিসে যাব না, থ্যাংক ইউ। এই মাস্ট কে আমরা মাসেন্ট করব, হ্যাঁ। রুমা আপা একটু বলবেন এখানে, আমরা এখন দেখছি যে অবশ্যই যাব, অবশ্যই খাবো, আর যদি বলি, হ্যাঁ না, রুমা আপা, রুমা আপা প্লিজ। আচ্ছা, আপনার কাছে পরে আসছি। আমি অবশ্যই গিয়েছিলাম, তখন কি হবে, আই মাস্ট হ্যাভ গন, আই মাস্ট হ্যাভ গন, আমি অবশ্যই গিয়েছিলাম। তুমি অবশ্যই গিয়েছিলে, তখন কি হবে, রুমা আপা শুনতে পাচ্ছেন, প্লিজ একটু আনমিউট করেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে রুমা দত্ত আপনি বলবেন এটা। হ্যাঁ, তুমি অবশ্যই গিয়েছিলে, বলেন কি হবে, ইউ মাস্ট হ্যাভ গন, কি হবে বলেন, ইউ মাস্ট হ্যাভ গন, সে অবশ্যই গিয়েছিল, হি মাস্ট হ্যাভ গন, সে অবশ্যই গিয়েছিল। আমি অবশ্যই লিখেছিলাম, আই মাস্ট হ্যাভ রিটেন, আই মাস্ট হ্যাভ রিটেন, তুমি অবশ্যই লিখেছিলে, ইউ মাস্ট হ্যাভ রিটেন, সে অবশ্যই লিখেছিল, নো। এই বাক্যগুলো আপনি একটু পড়েন, তাহলে আপনি পারবেন। এইখান থেকে কয়েকটা বাক্য দিয়েছি, প্রত্যেকটা বাক্য ড্র দিয়ে করেছি, পড়েন তো। বাংলা বলবেন, হি উইল ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবে, হি ওয়ন্ট ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবে না, বলেন তো। না, একে ছিল না। হোয়াই উড হি ড্র এ পিকচার, এই বাক্যটার অর্থ কে বলতে পারবেন? হুম, উড এর অর্থ কি এখানে একে ছিল হবে? আচ্ছা, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, দেখেন আমি এই জায়গাটা আসছি, আবারও আমি সেই বিষয়টা একটু দেখিয়ে আসি, কারণ এগুলো আমাদেরকে একটু সমস্যা থেকে যাচ্ছে। এই স্ট্রাকচার গুলো যদি আপনারা পারেন, আমার সঙ্গে প্র্যাকটিস করেন, কথা বলতে পারবেন। কোন স্ট্রাকচার? এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, এবং এই স্পোকেন এর যে স্পেশাল রুল গুলা দেখাচ্ছি। ইনস্পাইট অফ এর অর্থ হচ্ছে সত্ত্বেও, দরিদ্র সত্ত্বেও তিনি সৎ, গরিব হওয়া সত্ত্বেও তিনি সৎ। আমরা অনেক সময় বলি না যে লোকটি গরিব, কিন্তু সে রাস্তায় এতগুলো টাকা পেল, তারপরও সে তার মালিককে বা পুলিশকে ফেরত দিল। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, ইন স্পাইট অফ। আরেকটা হচ্ছে ডেসপাইট অফ, মনে রাখবো আমরা। ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত স্কুলে আসেন। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি কামস স্কুল রেগুলারলি।
ডেসপাইট অফ পভার্টি, দারিদ্রতা সত্ত্বেও হি ইজ হি ইজ ডিসঅনেস্ট। আচ্ছা, ইনস্টিয়েড অফ অথবা ইন লিউ অফ, এটার অর্থ হচ্ছে পরিবর্তে। ইনস্টিয়েড অফ অথবা ইন লিউ অফ, আমরা কিন্তু এগুলা পড়েছি অনেক আগে, স্টুডেন্ট লাইফে অনেকে পড়েছেন, আবার নতুন করে এখন একটু পড়তে হবে। কেন পড়তে হবে? কথা বলতে গেলে স্ট্রাকচার গুলো কাজে লাগবে। ইনস্টিয়েড অফ অথবা ইন লিউ অফ, পরিবর্তে। ইনস্টিয়েড অফ হিস্ট্রি হি টুক ইকোনমিক্স, ইতিহাসের বদলে সে অর্থনীতি নিল। চায়ের পরিবর্তে আমি কফি পছন্দ করি। ইনস্টিয়েড অফ টি আই প্রিফারড কফি, চায়ের বদলে আমি কফি পছন্দ করি। ইন লিউ অফ ক্রিকেট শি লাভস ফুটবল, অর্থাৎ ক্রিকেটের পরিবর্তে সে ফুটবল পছন্দ করে। ইনস্টিয়েড অফ অথবা ইন লিউ অফ, ইনস্টিয়েড অফ অথবা ইন লিউ অফ, মনে রাখবেন এই কথাগুলা। তো বলছে ইনস্টিয়েড অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের পরিবর্তে হি টুক ইকোনমিক্স। ইনস্টিয়েড অফ টি আই প্রিফার কফি, চায়ের বদলে আমি কফি পছন্দ করি। এরপর একটা বোঝাচ্ছে সিন্স, নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে সিন্স বসে। আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম। সিন্স অর্থাৎ যাবত বা ধরে থাকলে ফর বসে, আর হইতে থেকে চেয়ে এটা হলে সিন্স বসে। যাবত বা ধরে থাকলে ফর বসে, হতে থেকে চেয়ে এটা থাকলে সিন্স বসে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সেও কিন্তু আমরা এখানে বসাতে পারি। আমার বোনের জন্মের 10 বছর হলো। ইট হ্যাজ 10 ইয়ার্স, ইট হ্যাজ ইট হ্যাজ 10 years since my sister was born. অনেক বছর কেটে গেছে তার বন্ধুর সাথে প্রথম দেখা। Many years have passed since his friend met him first. এখানে আমরা since ব্যবহার করব। এরপর একটা দেখেন, আনলেস। হ্যাঁ, আনলেস মানে হচ্ছে যদি না, খুব ইম্পর্টেন্ট একটা রুল, যদি না। আনলেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে সঙ্গতিপূর্ণ পূর্ণাঙ্গ বাক্য বাক্য বোঝাতে। আনলেস, হ্যাঁ দেখেন, আনলেস এর অর্থ হচ্ছে যদি না। আনলেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে সঙ্গতিপূর্ণ পূর্ণাঙ্গ বাক্যে। যেমন আই ফিল, জাস্ট ওয়েট, আচ্ছা, আনলেস মানে হচ্ছে যদি না। এটার স্ট্রাকচারটা এমন হবে, ইফ ইউ ডোন্ট গেট এ গুড জব আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম, আনলেস ইউ ওয়ার্ক স্টাডি, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি একটা চাকরি পাবে না। যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার না খাও তাহলে তোমার শরীর সুস্থ রাখবে না। এই বাক্যগুলো আমরা আনলেস দিয়ে করব। কি দিয়ে করব বলেন তো? আনলেস। এরপর আমরা লেট অ্যালোন দিয়ে দেখবো। লেট অ্যালোন, লেট অ্যালোনের অর্থ হচ্ছে কেউ কোনো কাজ করতে অসমর্থ বিশ্বাস করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। কি করতে হবে? লেট অ্যালোন, কেউ কোনো কাজ করতে অসমর্থ বিশ্বাস করা অর্থে লেট অ্যালোন। লেট অ্যালোন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে মিনিংফুল ওয়ার্ড অর ফ্রেজের ক্ষেত্রে। সে তৃতীয় বিভাগে পাশই করতে পারে না, আবার প্রথম বিভাগে। সে বাইসাইকেলই চালাতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। এক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারবো। সে 1 কেজি ভার বহন করতে পারে না, আবার 10 কেজি। বলছে হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। সে তৃতীয় বিভাগে পাসই করতে পারে না, আবার প্রথম বিভাগ। সে 1 কেজি বহন করতে পারে না, আবার 10 কেজি। হি ক্যান নট ক্যারি 1 কেজি লেট অ্যালোন 10 কেজি, অর্থাৎ সে 1 কেজি বহন করতে পারে না, 10 কেজি তো দূরের কথা। এগুলো আমরা লেট অ্যালোন দিয়ে করব। হি ক্যান নট পাস ইন দা থার্ড ডিভিশন লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন। হি ক্যান নট ড্রাইভ বাইসাইকেল লেট অ্যালোন মোটর সাইকেল, অর্থাৎ সে বাইসাইকেলই চালাতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। এই ধরনের কোনো কাজ করতে অসঙ্গতি বুঝালে সেক্ষেত্রে আপনাদেরকে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। কি করতে হবে? লেট অ্যালোন। দেখেন টু টু, না রুল 23, টু টু এর অর্থ হচ্ছে কি এতই যে। এনাফ টু অথবা টু টু কোথায় ব্যবহার করা হয়? তিনি হাঁটতে খুব দুর্বল, তিনি হাঁটতে অথবা তিনি খুব দুর্বল। হি ইজ টু উইক টু ওয়াক,
হি ইজ টু উইক টু ওয়াক। বোঝাটি তার বহন করার জন্য খুবই ভারী। দ্য লোড ইজ টু হেভি ফর হার টু ক্যারি। দ্য লোড ইজ টু হেভি ফর হার টু ক্যারি। বোঝাটি তার জন্য বহন করা খুবই ভারী। রানা রানা ইজ টু স্ট্রং টু ডিফিট এনিবডি। রানা কাউকে হারানোর জন্য খুবই শক্তিশালী। হি হ্যাজ টু মাচ মানি টু পার্স এনিথিং এনি টাইম। তার এত টাকা আছে যে সে যে কোনো সময় যে কোনো কিছু ক্রয় করতে পারে। এই ক্ষেত্রে টু ডট 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 টু ব্যবহার করবেন। টু টু এর অর্থ হচ্ছে এতই যে। হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এরপর একটা রুল আমরা দেখবো, নট অনলি বাট অলসো। কি দেখবো? নট অনলি বাট অলসো। এই রুলটা দিয়ে আপনারা একটু বলবেন, আমি কেবল যে রুলগুলো দেখাচ্ছি এই রুলগুলো দিয়ে অনেকে একটু বাক্য করার চেষ্টা করবেন। নট অনলি বাট অলসো এর অর্থ হচ্ছে কেবল এটা নয় ওটাও। নট অনলি এর পরে সাবজেক্ট থাকলে বাট অলসো এর পরেও সাবজেক্ট বসে। নট অনলি এর পরে অবজেক্ট থাকলে বাট অলসো এর পরে অবজেক্ট বসে। নট অনলি এর পরে ভার্ব থাকলে বাট অলসো এর পরে ভার্ব বসে। যেমন দেখেন, শুধু রীতা নয় তুমিও আমাকে ডাকবে। নট অনলি রীতা বাট অলসো উইল ইউ কাম মি বা ইউ উইল কল মি। দে আর উইক নট অনলি ইন বায়োলজি বাট অলসো ইন ইংলিশ। দে আর উইক তারা দুর্বল, নট অনলি ইন বায়োলজি বাট অলসো ইন ইংলিশ। তারা শুধু জীববিজ্ঞানেই দুর্বল নয়, ইংরেজিতেও দুর্বল। লোকটি গরিব নয়, সৎ বটে। এখানে আমরা নট অনলি এবং বাট অলসো দিয়ে করব। বলা হচ্ছে বোঝাটি তার জন্য বহন করা খুবই কঠিন। এখানে টু টু এর ব্যবহার, আর কেবল এটা নয় ওটাও। তারা জীববিজ্ঞানে নয় ইংরেজিতেও দুর্বল। সেক্ষেত্রে আমরা নট অনলি এবং বাট অলসো ব্যবহার করব। এরপর একটা রুল দেখব নেক্সট, সেটা হচ্ছে উড রেদার। দেখেন, উড রেদার অর্থ হচ্ছে তবুও বা বরং। উড রেদার অর্থ হচ্ছে তবুও বা বরং। সে তোমাকে ক্ষমা করার চেয়ে বরং মারবে। ভিক্ষা করার চেয়ে বরং আমি মরে যাব। আমি ভিক্ষা করার চেয়ে বরং আমি মরে যাব। ভিক্ষা করব না, আমি বরং মরে যাব, কিন্তু ভিক্ষা করব না। এটা হচ্ছে উড রেদার। তো বলছে সে তোমাকে ক্ষমা করার চেয়ে মারবে। হি উড রেদার ডাই দেন ফরগিভ ইউ। হি উড রেদার ডাই দেন ফরগিভ ইউ। সে তোমাকে ক্ষমা করার চেয়ে মারবে। আমি ভিক্ষা করার চেয়ে বরং মরে যাব। আই উড রেদার ডাই দেন বেগ। আই উড রেদার ডাই দেন বেগ। হ্যাঁ, বলছে যে আমি মরে যাব তবু আমি ভিক্ষা করব না। এগুলো হচ্ছে উড রেদার। আরেকটা রয়েছে সো মাচ অথবা সো মেনি। বলছে সো মাচ অথবা সো মেনি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে দ্যাট প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্বের প্রয়োজনীয় অংশ বুঝালে। সো মাচ অথবা সো মেনি। কি বলছে? সো মাচ অথবা সো মেনি। কয়েকটা স্ট্রাকচার এখান থেকে আপনারা হোমওয়ার্ক হিসেবে নিতে পারেন। এই স্ট্রাকচার গুলো দিয়ে বাক্য তৈরি করবেন। বাক্য তৈরি করে রাখবেন, নেক্সট ক্লাসে আমি এখান থেকে নিব। যেমন এখানে বলছে যে অ্যাজ লং অ্যাজ অথবা অ্যাজ সং অ্যাজ এর অর্থ হচ্ছে যতদিন ততদিন। বলছে আমি যতদিন পারি অবিচারের বিরুদ্ধে লড়ে যাব। যতক্ষণ আমার সামর্থ্য আছে ততক্ষণ করতে থাকবো। আমি যতদিন বাঁচি ততদিন কথাটি মনে রাখবো। আপনি যতক্ষণ সাবধানে গাড়ি চালাবেন ততক্ষণ আমি ততক্ষণ আমার গাড়িটি কেউ নিতে পারবে না। তো এই বাক্যগুলো আমরা অ্যাজ লং অ্যাজ দিয়ে করতে পারি। যেমন অ্যাজ লং অ্যাজ he will come to stay as long as I can afford. I will remember that day as long as I can afford. আমি যতদিন বাঁচি সেদিনের কথা মনে রাখবো। You may take my car so long, এখানে as long as না, so long as live। আপনি যতক্ষণ সাবধানে গাড়ি চালান ততক্ষণ আপনি আমার গাড়ি নিতে পারবেন না। যতক্ষণ বৃষ্টি হয় এখানে অপেক্ষা করুন। Wait here as long, ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ আপনি এখানে অপেক্ষা করুন। দেখেন, এই স্ট্রাকচার গুলা থেকে এখন আমরা একটু ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসে চলে যাব। এই ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসটা আমরা কিভাবে করব
আমাদের প্রত্যেক দিনের যে শিডিউল থাকে সেই শিডিউল অনুসারে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ড্রিলটা একটু প্র্যাকটিস করব। জাস্ট হিয়ার ইউ ক্যান সি দেখেন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, ল্যাঙ্গুয়েজ ড্রিল। সে একটি গ্লাস ভেঙেছিল, এটা 3 4। আচ্ছা দেখেন, আমরা ফুটবল খেলিতেছিলাম। এখানে আরো একটা ল্যাঙ্গুয়েজ ড্রিল আজকে আমি করাতে চাচ্ছিলাম, কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। এটা আমি নেক্সট ক্লাসে করাবো। এই দুইটা শীট আমি দিয়ে রাখবো, এখান থেকে একটু প্র্যাকটিস করবেন। সে একটি গ্লাস ভেঙেছিল। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? আমি গ্লাসটি ভাঙিনি। আমি যেটা কঠিন মনে হচ্ছে এটা দিয়ে আপনাদেরকে একটু প্র্যাকটিস করাই, দেখি কে বলতে পারবেন। একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো। একটু কঠিনের ভিতরে যারা ক্লাসে রয়েছেন লিভ নিবেন না প্লিজ। একটু কঠিন ধরনের দিয়ে আপনাদেরকে করাবো, কে করতে পারবেন, কার সৎ সাহস রয়েছে? হুম, বলেন। ফিরোজ হোসাইন বলবেন। থ্যাংক ইউ। হ্যাঁ ফিরোজ সাহেব আপনি বলুন। না একসঙ্গে সবাই আনমিউট করবেন না। আপনি পড়ুন এখান থেকে। সে একটি গ্লাস ভেঙেছিল, হি ব্রোক আ গ্লাস। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? পড়েন। ডু ব্রোক আ গ্লাস। নো, তুমি কি একটি, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে দেখেন, তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? এখানে ডিড হবে, ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। দেখা না গেলে লিভ নিয়ে আবার একটু ইয়ে করেন, জয়েন করেন, দেখবেন দেখা যাবে। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? কি হবে? ডিড ইউ। হ্যাঁ হ্যাঁ। 3 নাম্বার বলেন, আমি গ্লাসটি ভাঙিনি। আই ডিডন্ট আই ডিডন্ট ব্রেক দ্য গ্লাস। কুইকলি বলতে হবে, কে বলতে পারবেন এখানে, আরো কুইক বলতে হবে। কৃষ্ণা দিদি চেষ্টা করবেন, ঠিক আছে। সবাই আনমিউট মিউট করে রাখেন, হ্যাঁ। একজন একজন করে বলবে। আপনি হ্যাঁ এইগুলো সবাই পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না? চেষ্টা করলে সবাই পারবে। আপনি আগে এখান থেকে বলবেন, এটা বলেন, তারপরে ওইটাই নিয়ে যাব। আমরা ফুটবল খেলিতেছিলাম, উই ওয়ার প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলতেছিলাম, ওয়ার প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলতেছিলাম না, উই ওয়ারেন্ট প্লেইং ফুটবল। আমরা কি ফুটবল খেলতেছিলাম? ওয়ার উই প্লেইং ফুটবল? ফুটবল। আমরা কি ফুটবল খেলতেছিলাম না, ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল। আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম? হোয়ার হোয়ার ওয়ার উই প্লেইং ফুটবল। আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম না, হোয়ার ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল। হ্যাঁ হোয়ার ওয়ারেন্ট বলতে হবে, হোয়ার ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল। হুম। হোয়াই ওয়ার উই প্লেইং ফুটবল। আমরা কেন ফুটবল খেলতেছিলাম না? হোয়াই ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল। আমরা কখন ফুটবল খেলতেছিলাম? হোয়েন হোয়েন ওয়ার উই প্লেইং ফুটবল। আমরা কখন ফুটবল খেলতেছিলাম না? হোয়াই ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল। হোয়েন, হয় না হোয়েন, আমরা কখন, তখন হোয়েন হবে। ফুটবল খেলতেছিলাম। হাউ ওয়ার উই প্লেইং ফুটবল। আমরা কিভাবে ফুটবল খেলতেছিলাম না? হাউ ওয়ার উই প্লেইং উই হাউ ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল। হ্যাঁ আমরা, হ্যাঁ ঠিক আছে, এইগুলা ধন্যবাদ। এর পরেরটা আপনি একটু চেষ্টা করবেন তাহলে। 3 এবং 4। সে একটি গ্লাস ভেঙেছিল, এখানে বিভিন্ন ভাবে মিক্সচার করে দিয়েছি। হি ব্রোক আ গ্লাস। হি ব্রোক গ্লাস। একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক এ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি। ডিডন্ট আই ব্রেক এ গ্লাস? তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? হোয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? 6 নম্বর, সে কেন গ্লাসটি ভাঙেনি? হোয়াই ডিডন্ট হি ব্রেক দ্য গ্লাস? 7 নম্বরে, তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? 8 নম্বর, আমি গতকাল রহিমের সাথে দেখা করিনি। আই ডিডন্ট মিট উইথ রহিম ইয়েস্টারডে। 9 নম্বর, তুমি রহিমের সাথে কোথায় দেখা করেছিলে? হোয়ার ডিড ইউ মিট রহিম?
উইথ রহিম, উইথ দিতে হবে, হ্যাঁ উইথ দিবেন, হ্যাঁ তারপর হুম, আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম। আই মিট উইথ হিম ইন দা এয়ারপোর্ট। হুম। স্যার হচ্ছে? অবশ্যই হচ্ছে, ধন্যবাদ। আচ্ছা দেখেন, এখানে আমি একটু ভিন্ন স্ট্রাকচার আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যেহেতু পারছেন। ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ এর অর্থ হচ্ছে থাকতে পারে, কি হবে বলেন? ক্যান হ্যাভ এর অর্থ হচ্ছে থাকতে পারে, ক্যান হ্যাভ। আচ্ছা এখানে বা অন্যরাও দেখছি একটু আনমিউট করছেন, এটা একটু নিজের দায়িত্বে মিউট করেন। আচ্ছা ক্যান হ্যাভ সবাই শুনেন, এখান থেকে শুনলে কাজে দিবে, যারা পারে তাদেরকে ফলো করতে হয়। ক্যান হ্যাভ মানে হচ্ছে থাকতে পারে, তোমার সবকিছু থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ এভরিথিং, ইউ ক্যান হ্যাভ এভরিথিং। তোমার অনেক টাকা থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ মাস মানি, মাস মানি। বিশ্ববিদ্যালয়ে তার অনেক বন্ধু থাকতে পারে, হি ক্যান হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন ইউনিভার্সিটি, হি ক্যান হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন ইউনিভার্সিটি। তোমার একটা সুযোগ থাকতে পারে, ইউ ইউ ক্যান হ্যাভ অ্যান অপরচুনিটি। আচ্ছা তোমার যথেষ্ট সময় থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ এনাফ এনি টাইম, টাইম। এনাফ এনাফ টাইম। টাইম। তোমার অনেক বন্ধু থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ মেনি ফ্রেন্ডস। ইয়েস ইউ ক্যান হ্যাভ মেনি ফ্রেন্ডস। এরপর একটা দেখবে হচ্ছে উইল হ্যাভ, এর অর্থ হচ্ছে থাকবে। আমার একটা গাড়ি থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার একটা আইফোন থাকবে, আমার একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে। এই ক্ষেত্রে ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্ট। কি বলেন? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্ট। হ্যাঁ, এগুলো আমি সামনে রাখিনি, কারণ রয়েছে, কারণ এগুলো রাখলে আমরা দেখে দেখেই বলতাম। যেমন তোমার একটা বাড়ি থাকবে, ইউ উইল হ্যাভ এ হাউস। হ্যাঁ, ইউ উইল হ্যাভ এ হাউস। তোমার একটা গাড়ি থাকবে, ইউ উইল হ্যাভ এ কার। তোমার একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে, ইউ উইল হ্যাভ আ ডুপ্লেক্স হাউস। হ্যাঁ। আচ্ছা তোমার অনেক টাকা থাকবে, ইউ উইল হ্যাভ মাচ মানি। ইয়েস ইউ উইল হ্যাভ মাস্ট মানি। আচ্ছা আমার সবকিছু থাকবে, আই উইল হ্যাভ এভরিথিং। আবার সবকিছুই থাকবে না, এভরিথিং। ইয়েস আই উইল হ্যাভ নট নাথিং, অথবা আই উইল হ্যাভ এভরিথিং, হ্যাঁ নাথিং, ইয়েস। তারপর বলছে, আচ্ছা কোনো কিছু থাকা উচিত অর্থে, যেমন বলছে তোমার ক্ষমতা থাকা উচিত, তোমার ক্ষমতা থাকা উচিত, তোমার একটা কম্পিউটার থাকা উচিত, তোমার সাধারণ জ্ঞান থাকা উচিত, তার ব্যক্তিত্ব থাকা উচিত। এই ক্ষেত্রে তো বলেন তোমার ক্ষমতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ পাওয়ার। কি হবে? পাওয়ার। তোমার পাওয়ার। তোমার কম্পিউটার থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ কম্পিউটার, কম্পিউটার। তোমার সাধারণ জ্ঞান থাকা উচিত, ইউ শুড হ্যাভ জেনারেল নলেজ। কি হবে বলেন? তাহলে এটা আমরা কি শিখলাম এখানে? হ্যাঁ, জেনারেল নলেজ মানে হচ্ছে সাধারণ জ্ঞান। আচ্ছা তাহলে এখানে আমরা একটু সবাই কথা না বলে একজন একজন করে কথা বলি, তাহলে বেশি ভালো শোনাবে। দেখে এখান থেকে আপনাদের যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, তানজিনা মিম, তানজিনা মিম, স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আচ্ছা সহজ কিছু বাক্য বলবেন, যেমন আমি যাই, কি হবে? আই গো। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার করেন। আমি যাই না, আমি যাই না, নো আই সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। এমডি রাশেদ প্লিজ, এমডি রাশেদ বলতে পারবেন? এমডি রাশেদ। হুম, আচ্ছা বলুন তো আপনি সহজ বাক্য বললেন, আমি যাই, আই গো। আমি যাই না, আই 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 এম নট গো। এই দেখেন, দেখছেন আমরা ইংলিশে কত দুর্বল। এখানে আমি একটু কথা বলি, সবাই বুঝতে পারবেন আমি কি বলেছি। আই ডোন্ট গো হবে, কিন্তু উনি কি বলেছেন? আই এম নট গো, না কি যেন একটা বলেছে। কত সহজ একটা বাক্য, আমি যাই, আই গো। আমি যাই না, এখানে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে ভালো করে শুনে রাখেন, যারা ক্লাসে রয়েছেন পারেন না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে নেগেটিভ করতে গেলে সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট আনতে হয়। সাবজেক্ট অনুসারে কি আনতে হয় বলেন? ডু নট বা ডাজ নট আনতে হয়। তো আমি যাই, আই গো। আমি যাই না, আই অ্যাম নট গো, না আই ডোন্ট গো। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি বাজারে যাই না, আই ডোন্ট গো টু মার্কেট। এমডি রাশেদ, দেখেন আপনাদের জন্য কিন্তু আমি বেসিক ক্লাসগুলো নেই, এরপরও যদি না পারেন সেই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। যারা পারে তারা বলছে একটু শুনবেন প্লিজ, কৃষ্ণা দিদি একটু বলবেন। আমি যাই, আই গো। কি হবে দ্রুত বলেন? আমি যাই, আই গো। আমি যাই না, ডোন্ট আমি কি যাই? ডু আই গো। আমি কি যাই না?
Don't I go? আমি কি বাজারে যাই না? Don't I go to Bazar? ডোন্ট আই গো টু বাজার। আমি কি স্কুলে যাই না? Don't I go to school? হ্যাঁ, আমি স্কুলে যাই। Yes, I go to school. না, আমি স্কুলে যাই না। No, I don't go to school. আমি কেন স্কুলে যাই? Why do I go to school? কেন আমি স্কুলে যাই না? Why don't I go to school? তুমি আসো। You come. তুমি আসো না। You don't come. তোমার বাবা আসে। Uh, you come. ইয়োর ফাদার কামস। ইয়োর ফাদার কামস। তোমার বাবা আসে না। You don't. হ্যাঁ, You তুমি don't come. Your father. তুমি পছন্দ করো। Huh? তুমি পছন্দ করো। ইউ লাইক। You like. তুমি পছন্দ Like. করো না। You don't. তুমি কি পছন্দ করো? Do you like? তুমি কি পছন্দ করো না? আচ্ছা, যাই হোক, আমরা এখানে সবাই কথা বলবো না, একজন একজন করে বলবো। তো এই পার্টটা আমি আবারও একটু আপনাদেরকে দিয়ে করাতে চাচ্ছিলাম, নতুন যারা রয়েছেন। আমি ফুটবল খেলিতেছিলাম। মনে রাখবেন এই বাক্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটা বাক্য এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ধরে করতে হবে। তো যারা নতুন রয়েছে তারা দেখি আমরা কি করতে পারি। এখানে যারা নতুন করে, কণিকা কণা শুনতে পারছেন? কণিকা কণা। Sir. হ্যাঁ, আপনি এই বাক্যগুলো একটু পড়েন তো। আই ওয়াজ প্লেইং ফুটবল, আই ওয়াজ নট প্লেইং ফুটবল, ওয়াজ আই প্লেইং ফুটবল, ওয়াজেন্ট আই প্লেইং ফুটবল। এই বাক্যগুলো বলবেন, বাংলা বলবেন আর ইংলিশ বলবেন। আমরা ফুটবল খেলিতেছিলাম। I was playing football. নো, আমরা আমরা ফুটবল ইংরেজি আই না, খেলিতেছিলাম না। আমরা ইংরেজি হবে উই। সরি, এখানে আই বলেছেন, উই হবে উই। না, উই এর পরে ওয়াজ বসে না, দেখেন কত ভুল বলছেন। উই এর পরে কখনো ওয়াজ হয় না, উই এর পরে বাংলা হয়। We were playing football. আমরা ফুটবল খেলিতেছিলাম না। We weren't playing football. আমরা কি ফুটবল খেলিতেছিলাম? Were we playing football? আমরা কি ফুটবল খেলিতেছিলাম না? Weren't I weren't we playing football? আমরা কোথায় ফুটবল খেলিতেছিলাম? আহ where we playing football? আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম না। weren't we playing football? আমরা কোনো ফুটবল খেলিতেছিলাম না। আহ আমরা কোনো ফুটবল খেলিতেছিলাম না। স্যার এটা হচ্ছে ইয়ে, স্যার একটু হেল্প করেন প্লিজ। এটা কেন আপু, কেন? কোনো না। সরি সরি, হোয়াই কেন? হোয়াই আর ওই প্লেইং ফুটবল। আমরা কেন ফুটবল খেলিতেছিলাম না? ওয়ারেন্ট ওই ওই প্লেইং ফুটবল। আমরা কখন ফুটবল খেলিতেছিলাম? আহ হোয়েন হোয়েন ওয়ার ওই প্লেইং ফুটবল। আমরা কখন ফুটবল খেলিতেছিলাম না। হোয়েন ওয়ারেন্ট ওই প্লেইং ফুটবল। আমরা কিভাবে ফুটবল খেলিতেছিলাম? আহ হাউ হাউ ওয়ার ওই হাউ ওয়ার ওই প্লেইং ফুটবল। আমরা কিভাবে ফুটবল খেলিতেছিলাম না। হাউ ওয়ারেন্ট ওই প্লেইং। হাউ ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল, আমরা কিভাবে ফুটবল খেলিতেছিলাম না। অর্থাৎ এইখানে দেখেন একটা ভার্ব, একটা বাক্যকে আমরা কতভাবে ট্রান্সফর্ম করতে পারি, কতভাবে মুভ করতে পারি, আরো রয়েছে। আমরা কতক্ষণ ধরে ফুটবল খেলিতেছিলাম, হাউ লং মানে কতক্ষণ, মনে রাখবেন। আমরা কতবার ফুটবল খেলিতেছিলাম, এখানে হাউ অফেন। হাউ অফেন আর হাউ লং, মনে রাখবেন বিষয়টা। তোমরা বই পড়তে থাকবে, দেখেন ভিন্ন জগতে, মানে অন্য একটা টেন্সে চলে এসেছি। তোমরা বই পড়তে থাকবে, তোমরা বই পড়তে থাকবে না, তোমরা কি বই পড়তে থাকবে, তোমরা কি বই পড়তে থাকবে না। তাহলে এই পড়তে থাকবে এই বাক্যগুলো করতে গেলে আপনাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা জানতে হবে। আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি ভাত খেতে থাকবো না, আই ওয়ন্ট বি ইটিং রাইস। তোমরা বই পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং দা বুক। তোমরা বই পড়তে থাকবে না, ইউ ওয়ন্ট বি রিডিং দা বুক। এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন। দেখেন একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিস যত করবেন আপনার কথা বলাটাও কিন্তু তত প্র্যাকটিস নিজের সঙ্গে করবেন, আপনার কোনো পার্টনারের সঙ্গে করবেন, টিচারের সঙ্গে করবেন। সব থেকে ভালো হয় নিজের সঙ্গে নিজে প্র্যাকটিস করতে হবে। সে কাজটি সম্পন্ন করেছে, এখানে আরেকটা টেন্সে চলে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে কাজটি সম্পন্ন করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। সে কাজটি সে কাজটি সম্পন্ন করেনি, হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। সে কি কাজটি সম্পন্ন করেছে, হ্যাজেন্ট হি ডান দা, হ্যাজ হি ডান দা ওয়ার্ক। সে কি কাজটি সম্পন্ন করেনি, হ্যাজেন্ট হি ডান দা ওয়ার্ক। এই বাক্যগুলো দেখেন অনেক বাক্য দিয়েছি। এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি, তুমি কি 2 বছর ধরে ইংরেজি শিখছো?
সে কতদিন যাবত ইংরেজি শিখছে, সে কেন 5 বছর ধরে ইংরেজি শিখছে, সে 5 বছর ধরে ইংরেজি শিখছে না। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো এখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। এই জায়গাটায় আপনি, এখানে প্লে মানে খেলা করা, আমি ফুটবল খেলিতেছিলাম, আমরা ফুটবল খেলিতেছিলাম, এই পেলেকে বাদ দিয়ে আপনি এইভাবে করতে পারেন, আমরা একটি ছবি আঁকিতেছিলাম, তারা মাঠে দৌড়াচ্ছিল, সে মাছ ধরিতেছিল, আমরা একটা ছবি আঁকিতেছিলাম। এইখান থেকে এইভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আপনি কথা বলতে পারবেন। আর প্র্যাকটিস বাদেও কিন্তু আমি যে শিট গুলো আপনাদেরকে দেই, এই শিট গুলো আপনারা সংগ্রহ করে রেখে দিবেন। ক্লাস যখন শেষ হয়ে যাবে, শিট গুলো কিন্তু আপনাদের কাছে থেকে যাবে, আমার রেকর্ডটা আপনাদের কাছে থেকে যাবে। এটা কিন্তু কখনো কেউ ভুলেও হারিয়ে ফেলবেন না। আর আমি আপনাদের মুখে মুখে মৌখিক যে প্র্যাকটিস গুলো করাচ্ছি, এখন থেকে ওরালি প্র্যাকটিস গুলো আরো আমি বাড়িয়ে দিব। যেমন দেখেন, আমি আমি যাই, আই গো, তারপর আমি যাই, দেন মানে হচ্ছে তারপর, দেন আই গো, যাওয়ার পর আফটার গোয়িং, আমি শিখি, আই লার্ন, তারপর আমি শিখি, দেন আই লার্ন, শেখার পর আফটার লার্নিং, আমি রান্না করি, আই কুক, তারপর আমি রান্না করি, দেন আই কুক, রান্না করার পর আফটার কুকিং, আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ, তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ, সকালে আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, তারপর আমি দাঁত ব্রাশ করি, তারপর ইংরেজি কি হবে? দেন। যত জায়গায় এই তারপর থাকবে সেখানে আপনি দেন ব্যবহার করবেন। তারপর আমি অজু করি, দেন আই মেক অ্যাবলিউশন, তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম, তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, তারপর আমি স্কুলে যাই, দেন আই গো টু স্কুল। এই বাক্যগুলোকে এই দেন ব্যবহার করবেন, দেন। আর দাঁত ব্রাশ করার পর আফটার ব্রাশিং মাই টিথ, অজু করার পর আফটার মেকিং অবলিউশন, বাড়ি ফেরার পর আফটার রিটার্নিং হোম, নাস্তা করার পর আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, কলেজে যাওয়ার পর আফটার গোয়িং টু কলেজ। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু ঠিক এইভাবে আমরা প্র্যাকটিস করব, কিভাবে একটা বাক্যের পর আরেকটা বাক্য কিভাবে সাজাতে হয়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, ভাত খাওয়ার পর আফটার ইটিং রাইস, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, স্কুলে যাওয়ার পর আফটার গোয়িং টু স্কুল। এখানে আরো একটা বাক্য এনে জুড়ে দেন, স্কুলে যাওয়ার পর আমি ক্লাসে যোগদান করি, তাহলে আফটার গোয়িং টু স্কুল আই জয়েন দ্য ক্লাস। দেখেন, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, ফুটবল খেলার পর আফটার প্লেইং ফুটবল, ফুটবল খেলার পর আমরা কি করি? বাড়ি ফিরে আসি, উই কাম ব্যাক হোম, উই রিটার্ন হোম। বাক্য তৈরি করাটা নিজের মাথায়ও কিন্তু একটু ঘোরাতে হবে, যে কিভাবে এই বাক্যটা হলো, কেন হলো। ইংরেজি শেখার জন্য নিজের ভিতরে একটা জগৎ সৃষ্টি করে ফেলেন, দেখবেন আপনি ইংরেজি ভাষাটা ভাষাটা শিখে গেছেন। আপনি যত ভালো টিচারের কাছে পড়েন, একটা বিষয় নিজের মন থেকে যখন আপনার করার আগ্রহ আসবে, তখন আপনি সেটা শিখতে পারবেন। আমার কথাটা মনে রাখবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট টু এভরিওয়ান।